জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ভারতকে শিক্ষা দেওয়ার এই একমাত্র উচিত সময়, ভারতকে কড়া জবাব দেওয়ার এই একটাই মনে হয় সময়। তিস্তা ব্যারেজ যে কোনো ভিত্তিতে, জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে তিস্তার বাদ দিবে মানি দিবে, দিবে মানি দিবে। ভারতীয়দের দাদাগিরি বন্ধ হতে যাচ্ছে এই বাংলার মাটিতে। শহীদ কিংবা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের লাখো লাখো মা বোনদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। কোনো মাউয়ার বয়া মাতব্বরি করব, সেই মাতব্বরির দিন কিংবা সেই মাতব্বরি যে করতে আসবে তার আঙুল ভেঙে পিছন দিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের গর্বিত প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? এই যে তিস্তা, কেবল এই তিস্তা নদী নিয়ে কেবল এই যে তাদের যখন মনে চায়, ভারতীয় দাদাদের যখন মনে চাচ্ছে তখনই হচ্ছে তারা কুচি করে বাদটাকে ছেড়ে দিচ্ছে, যখন আমার মনে চাচ্ছে তখন বাদ দিয়ে দিচ্ছে। এই যে মনে চাওয়া চাই না, সেটার গাঢ় পুরোটা মারতে কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একদম সঠিক থেকে সঠিক, চূড়ান্ত লেভেলের সঠিক কিন্তু ডিসিশনটা নিয়েছেন। যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের মাটিতে কিংবা বাংলাদেশে এই তিস্তার বাদ হবে হবে হবে। এটাই তো প্রধানমন্ত্রী। সাব্বাস বেটা বাঘের বাচ্চা, সাবাস সাবাস বাঘের বাচ্চা প্রধানমন্ত্রী, সাবাস সাবাস বাঘের বাচ্চা প্রধানমন্ত্রী, সাবাস। ডেফিনেটলি বলতে হয়, কারণ আপনি সেই পরিবারের সন্তান যেই পরিবারটা সব সময় দেশের জন্য স্যাক্রিফাইস করতে শিখে আসছে, কিংবা শিক্ষা দিয়েছে, কেউ দেশের মানুষকে স্যাক্রিফাইস করে দেশের ভালোবাসা অর্জন করে নিয়েছে। সেই পরিবারের সন্তান আপনি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সো আপনি তো এরকম হবেনি। যাই হোক, আমি সত্যি কথা বলতে ভাই, আমি মনে প্রাণে চাইছিলাম যে শালা করে একটা শিক্ষা দেওয়া হোক। চুতির বেটারা এক এক সময় এক এক এমন নাটক করে, এক এক সময় এমন বাং বাং মারা, এমন হচ্ছে যে এই বাংলাদেশটা এদের আসলে মানে ভাবসাবে দেখে মনে হয় আসলে বাংলাদেশটা এদের, কিন্তু এদেরকে যে বাংলাদেশ পোষে না, বাংলাদেশ এদেরকে তোতে না, সেটা মনে হয় এরা জানে না। আসলে জানলে এই পোষাপোষি আসলে করতো না। হ্যাঁ ভাই, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্টেপটাকে, এই ব্যাপারটাকে আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি চমৎকার লাগছে। মানে ভারতীয়দের যারা হর্তাকর্তা আছেন তাদের রীতিমতো মুখটা পাছাটার মতো, মানে গাড়টার মতো হয়ে গেছে। গাড় মানে হচ্ছে পাছা, আর পাছা মানে হচ্ছে উটকি। যাই হোক, সেটার মতো হয়ে গেছে তাদের মুখটা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে যে কোনো কিছুর বিনিময়ে তিস্তার বাদ হবে, তিস্তার বেরেল তো হবেই হবে ইনশাআল্লাহ। সো সেই জায়গা থেকে ওই দিক থেকে তো আবার ইনশাআল্লাহ আসলে তো আবার পাছা ভাড়ে। সো এখন তাদের কি হবে, কিংবা দাদাবাবুদের এখন কুচি করে কি হবে যখন বাংলাদেশ একটা বাদ দিয়ে দিবে, কিংবা একজন চীনের সহযোগিতা নিয়ে কিংবা চীনের সার্বিক তত্ত্বাবধান যখন একটা বাদ হয়ে যাবে কুচি করে, পুরোই তো গাড় ভাড়া ছাড়া হবে মারা। তখন তোরা কি করবি রে বাড়া? একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, কোথায় যাবি তোরা? জানা তোদের যেদিকে ভালো লাগে সেদিকে চলে যা, দু চুল দিকে ভালো লাগে। আমাদেরকে নানা রকম ভাবে হুমকি দামকি দেশ বেটা। এটা কি মানে বাংলাদেশ কি ভাইসা ইচ্ছে? সহযোগিতা করছেন সেটা তো আমরা অস্বীকার করতেছি না, বাট তার মানে এই না যখন ইচ্ছা তখন, যখন মনে যাবে তখন যা ইচ্ছা তা করে যাবেন, সেটা তো হতে পারে না দাদা বাবুরা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।